তোমরা দেখো एक টেবিল দেওয়া আছে 16 গ্রুপ 17 গ্রুপ এ সি বি দিয়ে প্রশ্ন করেছে এক নম্বর স্টেট whether A is a metal or non metal, এ ধাতু না অধাতু। 2 নম্বর স্টেট whether C is more reactive or less reactive than A, সি এর থেকে বেশি সক্রিয় না কম সক্রিয়। নাম্বার 3, will C be larger or smaller in size than B, সির আকার বি থেকে ছোট না বড়। লাস্ট, which type of ion, cation না anion will form by A, anion ফর্ম করে না ক্যাটায়ন ফর্ম করে। এই প্রশ্ন আনসারটা কি হবে? যেহেতু 16 গ্রুপ 70 গ্রুপ আমরা জানি পিরিয়ডিক টেবিলের রাইট সাইডে থাকে, এই 15 16 17 গুলো রাইট সাইডে, আর 18 গ্রুপটা সব ইনার্ট গ্যাস, হিলিয়াম নিয়ন আর্গন জ্যানন রেডন ক্রিপ্টন সব ইনার্ট গ্যাস, এগুলা রিঅ্যাকশন করে না। স্টার্টিং এ থাকে মেটাল, এই দেখো সোডিয়াম, এগুলা সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, স্টার্টিং এ থাকে মেটাল, এরপর মেটালয়েডস, এরপরে থাকে নন মেটাল, লাস্ট থাকে ইনার্ট গ্যাস। যেহেতু স্টার্টিং এ মেটাল, এরপর মেটালয়েডস, এরপরে কি থাকে নন মেটালস গুলা। 16 17 তো হবে কি নন মেটাল। প্রশ্ন করেছে স্টেট whether A is a metal or non metal, যেহেতু 60 70 গ্রুপ এই টেবিলের রাইট সাইডে, এটা কি হবে? এটা নন মেটাল হবে। আছে কি হবে? এ বাংলার অধাতু। 2 নম্বর স্টেট whether C is more reactive or less reactive than A, আমরা জানি এই পিরিয়ডিক টেবিলে নন মেটালের ক্ষেত্রে যদি উপর থেকে নিচের দিকে যাই সক্রিয়তা ক্রমশ কি হবে? কমবে। আর মেটালের ক্ষেত্রে বাড়ে, কিন্তু যেমন এদিকে আছে যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, সবচেয়ে বেশি রিয়েক্টিভ হলো ফ্রান্সিয়াম নিচে। কিন্তু নন মেটালের ক্ষেত্রে সবচেয়ে রিয়েক্টিভিটি বেশি ফ্লোরিন, যত নিচে যাবে তত কি হবে? রিঅ্যাক্টিভিটি কমে যাবে। প্রশ্ন হলো নাম্বার 2, whether C is more reactive না less reactive than A, যেহেতু A উপরে আর C নিচে, A হবে more reactive, C হবে less reactive। তো স্টেট whether C A থেকে কম না বেশি সক্রিয়? নিচে হলে কম সক্রিয় হয়, অর্থাৎ নিচে টানলে কম সক্রিয়। সি এ থেকে কম সক্রিয় বা লেস রিঅ্যাক্টিভ। নেক্সট প্রশ্ন, উইল সি বি দ্য লার্জার অর স্মলার সাইজ দেন বি, সি আকারটা বি থেকে ছোট না বড়? আমরা জানি পিরিয়ডিক টেবিলে যদি লেফট থেকে রাইটে যাই আমরা, বরাবর আকার ক্রমশ ছোট হয়ে যায়। যেহেতু সি রাইট সাইডে বি থেকে, সি আকার ছোট হবে। সি এর আকার বি থেকে ছোট। লাস্ট প্রশ্ন, হুইচ টাইপ অফ আয়ন, ক্যাটায়ন না অ্যানায়ন উইল বি ফর্মড বাই এলিমেন্ট এ, অ্যানায়ন ফর্ম করে না ক্যাটায়ন? আমার যে ধাতু সবসময় অ্যানায়ন ফর্ম করে, অধাতু সবসময় ধাতু সবসময় ক্যাটায়ন, আর অধাতু সবসময় অ্যানায়ন ফর্ম করে। যেটা কি হবে আনসারটা? প্রশ্ন, হুইচ টাইপ অফ আয়ন, ক্যাটায়ন অর অ্যানায়ন উইল বি ফর্মড বাই এ, যেহেতু অধাতু নন মেটাল, অ্যানায়ন হবে। অ্যানায়ন মানে ঋণাত্মক, অ্যানায়ন গঠন করে। অ্যানায়ন মানে ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন। ধাতু সবসময় ইলেকট্রন রিলিজ করার পর ধনাত্মক আয়নে পরিণত হয়, আর নন মেটালস কিংবা যে অধাতু সবসময় কি করে? ইলেকট্রন রিসিভ করে কি হয়ে যায়?
অ্যানায়ন মানে ঋণাত্মক আয়ন গঠন করে। ক্লিয়ার? এই চারটা তো ভালো করে শিখবে, এই চারটা।